ও ভাইজানেরা, কে জানাজা পড়াবে? মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার জানাজার ইমামতি করবে কে? ও সোনার মানিকেরা, বিভ্রান্ত হলো। এ বলে উনি পড়াবে, উনি বলে ইনি পড়াবে, ইনি বলে উনি পড়াবে। কারো যোগ্যতা কম নয়, জানাজা পড়াবে কে? মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার খলিফা, জিনার নাম হযরত আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা দরবার শরীফে, ওই দরবারের মসজিদে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে, চোখটা বন্ধ করে কাশফুল কবুরের মুরাকাবায় বসে যান। কাশফুল কবুরের মুরাকাবায় বসে মুজাদ্দেদে জামানের সঙ্গে কথা বলেছিলেন। কাশফের মাধ্যমে মুজাদ্দেদে জামানের সঙ্গে কথা বলেছিলেন, হুজুর আপনি ইন্তেকাল হয়ে গেলেন, আপনি দুনিয়া থেকে চলে এসেছেন, আপনার জানাজার ইমামতিটা করবে কে? ও ভাইজানেরা, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে হযরত আব্দুল মাবুদকে জানিয়েছিলেন, ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরি রাহমাতুল্লাহ আলাইহি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বলে দিলাম আমার জানাজার নামাজটা তোমাদের বড় ভাই, তোমাদের বড় ভাই কাইমুজ্জামান বড় হুজুর কেবলা পড়াবে। কাশফের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন চোখের আড়ালের জগৎ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দেখেছেন, দেখলেন? তাহলে চোখের আড়ালে একটা জগৎ আছে, আছে না নেই? আরো জোরে বলেন। জি, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। তাহলে মরে গেল মিটে গেল নয়, মরে গেল শেষ হয়ে গেল নয়, একটা জায়গা আছে। ইবলিস ওই জায়গাটা দখল করে আপনাকে আমাকে বসে বসে খালি ঠকাস ঠকাস করে বেরেনে কামড়ায়, বেরেনে কামড়াচ্ছে, দূর খ্যাপা, দূর ওসব কিছু আছে, এসব ভালি খামা খাই। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার পাক জবানের ইরশাদ করতে লাগলেন, পাক জবানে বলতে লাগলেন, বাবারা দুনিয়ার জমিনে কোন কোরআনের মাহফিলে, দিনের মাহফিলে যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দয়ার জান্নাতের ভিতরে একটা গাছ তিনি তৈরি করে দেন। মুসলমান হবার জন্য, আল্লাহ পাকের উপরে ঈমান আনার জন্য আমাদের ছোট ছোট আমল গুলোকেও আমার আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। যে একবার সুবহানাল্লাহ বলা,
এই যে আজকে আপনারা এখানে বসেছেন, কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার, কতবার কালেমা শরীফ পড়ছেন, এগুলো বেকার। আজকে যদি আপনি ঘরে থাকতেন, বলেন আমার কাশীপুরের যুবকেরা, তোমরা যে এখানে বসে আছো, তোমাদের সময়টা নষ্ট হচ্ছে? এখানে সময়টা নষ্ট হচ্ছে না ঘরে থাকলে নষ্ট হতো? এখানের সময়টা নষ্ট হচ্ছে না বাজারে থাকলে নষ্ট হতো? এখানে নষ্ট করছো না মোবাইল নিয়ে আঙুল হড়ালে হড়কালে ওই সময়টা নষ্ট হতো? কোনটা? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জানকে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একটা দোয়া, এমন একটা দোয়া পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করতে খুবই আসান, মিজানের দাঁড়িপাল্লা সবচেয়ে ভারী বেশি হয়ে যায়। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল যেটা পড়তে সহজ, বলতে সহজ, মিজানের দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, সেটা কি এমন আমল? আল্লাহর নবী বলেছিলেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে ওয়াসাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও সোনার মানিকেরা, এই দোয়াটা যে বেশি বেশি পড়ে নেয়, কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহা, কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়া। এই এতটুকু দোয়া আল্লাহ আপনার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ পাক আমাদের ইমানে কামেল, আমলে কামেল হিসাবে আমার আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আহা আহা, সব রেখে চলে যেতে হবে আব্বা, সব রেখে চলে যেতে হবে। কখন আল্লাহ পাক ডেকে নেবে জানি না, আপনি জানেন না, আমিও জানি না, কেউ জানে না, কেউ জানে না। কি আশ্চর্য কথা, কখন আল্লাহ কাকে কিভাবে ডেকে নেবেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ায় আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা ছিলেন, যিনার নাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যে ইমামের মত অনুযায়ী চলি, ওনার নাম কি? আবু হানিফা
রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আমাদের ইমাম ইমাম মালিক, যিনি জীবনে কোনোদিন মদিনা শরীফের জমিনে জুতো পায়ে দিয়ে ঘুরতেন না। বসিরহাট আল্লামা হুজুর জীবনে ফুরফুরা শরীফের জুতো পরে ঘুরতেন না। বসিরহাট আল্লামা মাওলানা বাগ দরবার শরীফ, দাদা পীর কেবলার বিশিষ্ট খলিফা, হ্যাঁ, জীবনে কোনোদিন ফুরফুরায় জুতো পরতেন না। ইমাম মালিক জীবনে মক্কা মদিনা শরীফে কোনোদিন জুতো পায়ে দিতেন না। মক্কা শরীফে গেছেন? এখানে কেউ আছে বাবা? মক্কার মেহমান, কাবার মেহমান, নবী পাকের মদিনার মেহমান কেউ আছে? যে উনাদের জিজ্ঞাসা করে, যিনারা গেছে জিজ্ঞাসা করে যে কাবার বাইরে খালি পায়ে ঘোরা যায়, মদিনায় হুজুরের রওজা মুবারকের পাশে যে জায়গাগুলো খালি পায়ে ঘোরা যায়, আবু জেহেলের ঘর যেখানে, আম্মা খাদিজার কবর যেখানে, ওইসব জায়গাগুলোতে খালি পায়ে যাওয়া যায়। পায়ে ফুসা পা ফেটে চুরমার হয়ে যায়, ফেটে ফেটে রক্ত বেরোয়। আমার তো খুন বেরিয়েছে, আমারও পা দিয়ে ফেটে ফেটে খুন রক্ত বেরিয়েছে। জীবনে কোনোদিন আর পায়ে জুতো দিয়ে ঘুরতেন না, কেননা দুনিয়ার জমিনে এখনো হয়তো কোনো এমন একটা জায়গা রয়ে গিয়েছে যে জায়গাতে হয়তো আমার নবী পাকের কদম মোবারকের নকশা রয়ে গিয়েছে। আমি ইমাম মালিক, আমার পাটা যদি আমার জুতো পরা পায়ের ধুলো বালিগুলো উড়ে উড়ে আমার নবী পাকের কদম মোবারকের ওই নকশার ওপরে যদি উড়ে পড়ে যায়, কতই না বিয়াদবি হয়ে যাবে। আহা, দেখেছেন? হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল জগৎ বিখ্যাত ইমাম, হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের জানাজায় সবাই এসে হাজির হলেন, মুরিদ মুতাকিদিন মুহিব্বিন সবাই জানাজা। মেজলা হুজুর কেবলার জানাজায় 40 লক্ষ মানুষ গেল। ফুরফুরা শরীফ মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার জানাজা 40 লাখ। ফুরফুরা শরীফ থেকে শিয়াখালা পর্যন্ত নামাজের কাতার হয়েছে 40 লাখ। কথা বুঝেছেন না? দাদা পীরের জানাজার নামাজ কে পড়িয়েছে বলুন তো? দাদা পীরের জানাজাকে পড়িয়েছে জানেন? কি গো, কাশীপুরের লোক জানো না? হ্যাঁ, পারবেন? দাদা পীরের জানাজার ইমামতি করেছিলেন কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বড় হুজুর কেবলা দাদা পীর কেবলার বড় সাহেবজাদা। সেই সময় দাদা পীর কেবলা যখন ইন্তেকাল করেন, আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, আল্লামা নূর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল ওয়াহিদ ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেছেন? হযরত সুফি তুজাম্মেল হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় খলিফারা তখন হায়াতে আছে, বিরাট বিরাট খলিফা। এ বলে ও জানাজা পড়াবে, ও বলে ও পড়াবে, ও বলে ও পড়াবে, কে বলে আল্লামা রুহুল আমিন পড়ে। হুজুর কেবলা তো সব ছোট, বড় হুজুর তখন ছোট, মেজলা হুজুর কেবলা তখন ছোট। জানাজাটা পড়াবে আল্লামা রুহুল আমিন। যে ভাই আমার দোস্ত আমার
বড় হুজুর কেবলাকে দাদা পীর কেবলা ইন্তেকালের পরে বলে দিলেন আমার জানাজা পড়াবে। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যান। জানাজার নামাজে সমস্ত মুরিদ মুতাকিদিনরা, মুহিব্বিন গণেরা তিনার জানাজায় শামিল হয়ে গেলেন। একজন মুরিদান হুজুরের জানাজায় শামিল হতে পারলেন না। উড়োজাহাজের ব্যাপার নয় তো? হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। আসমান পথে যাবেন উড়োজাহাজে, হ্যাঁ, জমিনের পথে যাবেন বাসে। বাস যাওয়ার রাস্তা, উড়োজাহাজ যাওয়ার রাস্তা, ভ্যান, ইঞ্জিন ভ্যান যাওয়ার রাস্তা। ফুলসিরাত পার হবার রাস্তার গাড়ি কোনটা? ওটা। ফুলসিরাত কোনটাতে পার হবে সেটা ভেবেছে যে প্যারে হাজেরিন একজন আসতে পারলেন না। হুজুরের জানাজা অনেক দূরে ছিল, বহু মুরিদান এসেছে, অনেক মুরিদান আসতে পারেনি। পায়ে হাঁটার ব্যাপার, ঘোড়া গাড়ি করে, উঁটে করে, বহু দূরে দূরে হুজুরের মুরিদান, একজন আসতে পারলেন না। বহুদিন পরে ও ভাইজানেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, বহুদিন পরে একজনা মুরিদান এসে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার রওজা মুবারাকটা জিয়ারতের জন্য আসলেন। কবর জিয়ারত আল্লাহ রাসূল মানা করেছেন, তোমরা কবর জিয়ারত করবে না, তোমরা কবর জিয়ারত করবে না। হ্যাঁ, হুজুর মানা করেছেন। কেন? মানুষ কবরটাকে মসজিদ বানিয়েছে গো। কবর মসজিদ, কবরে ফুল, কবরে চাদর, কবরে তেল ঢালা, কবরে পানি ঢালা, কবরে গোলাপ দেওয়া, কবরে সেজদা করা, কবরে বুসা দেওয়া। দেখেছেন? শিরক। এখনো বহু জায়গা আছে মানুষ মসজিদে যায় না, কবর নিয়ে পেরেশান। কথা বুঝেছেন? নামাজ নেই কবরে, ওরে বাপরে, প্যান্ট শার্ট পরে ফিটে। আমাদের দরবারে আব্বাজানের মাজারে এক একজন জিয়ারত করতে আসে, আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আল্লাহ কি কুদরত! এমন প্যান্ট পরেছে কচি, যেন মনে হচ্ছে চিমটি কাটলেও ধরা যাবে না, এত টাইট। কথা বুঝেছেন? আর মুচকে মুচকে হাসি। আমার আলী আসগার ভাই, আসগার ভাই দেখছেন কি করে পড়লো রে, কাপড়টা পড়লো কি করে? আমি কি করে পড়েছে বুঝতে পারছেন না রে? মানে আমার মনে হয় কাপড়ের জড়িয়ে ওর ওপরে ওকে সেলাই করেছে, গায়ে কাপড় পরে ওপরে হয়তো সেলাই করে দিয়েছে। নামাজ নেই, ওদিকে নামাজ হচ্ছে উনি কবরে। জিয়ারত বন্ধ করেন, জিয়ারত বন্ধ করেন। নামাজ হচ্ছে, আগে নামাজ পড়ুন, আগে নামাজ পড়েন, তারপরে জিয়ারত। হ্যাঁ, কথা বুঝেছেন না?
আল্লাহ রাসূল এই জন্য বলেছিলেন তোমরা কবর জিয়ারত করবে না। আবার পরে যখন মানুষের চিন্তা ভাবনা পাল্টে কবরের দিক থেকে ঘুরে মসজিদের দিকে এসে গেল, এবার আল্লাহ রাসূল বলতেন তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো, কেননা তোমাদের কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এখন জিয়ারত করে এলাম আপনাদের ঘরের এই পিছনটাই, এই কচি নিয়ে গেল জুলফিকার, হুজুর আমার দাদুর কবরটা একটু জিয়ারত করে দেন না। চলো কচি যাই, এই পাশে রাস্তার গায়ে জিয়ারত করা। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও শোনারা, আপনার আমার পীর মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার কালেজার টুকরা আব্বা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে তথাপি যেতে হবে মাটির ভিতরে। আহা, এই দেহটা নিথর হয়ে পড়ে থাকবে, ছেলে কাঁদবে, বৌমা কাঁদবে, মেয়ে কাঁদবে, জামাই কাঁদবে। আহা, গোসল দেবে, কাপড় পরাবে, খাটিয়ায় আমাকে লম্বা করে শুইয়ে রাখবে। সবাই আমায় দেখতে এসেছে। আহা, ওগো শুনেছো গা অমুক লোকটা মারা গেছে। আল্লাহ 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 আল্লাহ, ইমানে কামেল আমলে কামেল কবুল করেন, বলুন আমিন। আল্লাহ কবরের আযাব নাজাত দেন। আসানির সঙ্গে সওয়াল জবাব, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, আল্লাহ যেন বলার জন্য শক্তি দান করে, বলুন আমিন। আল্লাহ শক্তি দেন। আহা, বহুদিন পরে ভক্ত এলো কবর জিয়ারত করতে। আসসালামু আলাইকুম ইয়া উলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম দিলেন। ভাইজামা দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কবরে সালাম দিয়ে মুরিদান জিয়ারাতে বসে বললেন, জিয়ারাত, ও সোনার মানিকেরা, জিয়ারাত কাকে বলে? আপনি কবর দেখেছেন, জিয়ারাত করেছেন, মিনার দেখছেন, গম্বুজ দেখছেন, টাইলস দেখছেন, মার্বেল দেখছেন, কবরের ডিজাইন দেখছেন। কবর জিয়ারাত কি হচ্ছে বাবা? কবর জিয়ারাত করেছিলেন আমার দাদা পীর কেবলার খলিফা, আর গায়ের কম থেকে মুসলমান হয়েছিলেন, জিনার নাম সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, ডাক নাম আব্দুল মোমেন। যখন উনি গায়ের কম ছিলেন, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র সেন, বাকুলে জিনার মাজার, হাওড়া জেলা বাকুলে মাজার। দাদা পীর কেবলা বলেছিলেন, বাবা আব্দুল মোমেন, মুসলমান খালি হলে হবে না, চলে যাও দুনিয়ার জমিনে যত বড় 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 ওলি আউলিয়ার মাজার আছে,
প্রত্যেকটা মাজার জিয়ারাতে চলে যাও। ও সোনারা, আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, বাবা আমি আব্দুল মোমেন আমার পীরের ইজাজত নিয়ে যখন আমি কবর জিয়ারাতে গেলাম, প্রত্যেকটা কবরবাসীর সঙ্গে চামড়ার চোখে দিদার করেছি।